দেখেছি যে বিগত সংসদ অধিবেশনে সম্ভবত একটা তামাক আইন সংশোধন করা হয়েছে আর কি। তো এটা অন্তর্বর্তী সরকার সময়ে এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সরকার এই বিষয়টা নিয়ে কীভাবে আসলে ডিল করবে সেজন্য একটা উপদেষ্টা পর্যায়ে একটা কমিটি করেছিল। আমি সেই কমিটির মেম্বার ছিলাম। তো এই আইনের মাধ্যমে ভেপ এবং নিকোটিন পাউচকে বাংলাদেশে বৈধতা দেওয়া হয়েছে এবং আপনারা কিছুদিন পরে দেখতে পাবেন যে এখানে ব্যাট আছে, জেটিআই আছে, যেই তামাকজাত দ্রব্য যারা বিক্রি করেন, ব্যবসা করেন, তারা এগুলো নিয়ে মার্কেটিংয়ে নামবেন। এই জিনিসগুলো হয়তো আমরা দেখতে পাবো। তবে একটা জায়গায় আমি একটু বলতে চাই, প্রথমত এটা তো আমাদের তরুণ প্রজন্মের জন্য ক্ষতিকর, আর দ্বিতীয়ত হচ্ছে যখন আমি ওই কমিটির মেম্বার ছিলাম তখন এই যে আমি বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিলাম এবং এর বাইরেও আরও অনেক প্রতিষ্ঠান আছে, সবার কাছেই তারা ওই কমিটির প্রত্যেক মেম্বারের কাছে তারা গিয়েছে। ওই কমিটির প্রধান ছিলেন অর্থ উপদেষ্টা। আমার কাছেও তারা এসছে। তাদের একটা প্রস্তাব ছিল যে আপনাদের কি লাগবে, জাস্ট এই ভেপ আর হচ্ছে নিকোটিন পাউচটাকে আপনারা ভ্যালিডেট করে দেন, এটাকে লেজিট করে দেন, আমরা এই ব্যবসাটা করি, আপনাদের কি লাগবে। তা আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি তারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন জনকে 100 কোটি, 150 কোটি, 200 কোটি টাকা অফার করেছেন। তো বিএনপি সরকার এত দ্রুত সময়ের মধ্যে আসলে কিসের কাছে বিক্রি হলো সেটা, যেহেতু আমরা আগে দায়িত্বে ছিলাম, আমরা বুঝতে পারি যখন একটা অ্যাকশন নেওয়া হয় ওই অ্যাকশনের জন্য তো অফার আমার কাছেও আসছিল। আমি তো এটা অ্যাকসেপ্ট করে নিই, কারণ এটা আমার দেশের স্বার্থে, আমার তরুণদের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। তা আপনি যখন নিশ্চিতভাবে আপনি একটা ডিল মেকিং অ্যাকসেপ্ট করছেন, ওই ডিল মেকিং এর অফার তো তখন যারা দায়িত্বে ছিলেন তাদের কাছেও এসছে। তো এটা একদম স্পষ্ট বোঝা যায় যখনই একটা উদ্যোগ গ্রহণ করা হয়, এটা কি কেন গ্রহণ করা হচ্ছে। যখনই একটা মানুষকে পোস্টিং করা হয়, ওই মানুষটা তো আমার কাছেও পোস্টিংয়ের জন্য আসছিল, ফলে এটা বোঝা যায় আর কি। তো আমরা হয়তো জানতে পারবো সামনে যে কীভাবে এই ডিলগুলো হচ্ছে। আর এদিকে আমরা সাম্প্রতিক বিভিন্ন আমরা গভর্নরের নিয়োগ দেখেছি, আমরা আর্থিক খাতে এসালমদের ফিরে আসা দেখছি। সব কিছু মিলে আমাদের মনে হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আর্থিক খাত থেকে শুরু করে সব কিছুতেই যেই রাস্তায় শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে যাচ্ছিল, জুলাই গণঅভ্যুত্থানে আমরা ওই রাস্তা থেকে কিছুটা বের করে আনার একটা চেষ্টা করেছিলাম। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসে আবার ইউটার্ন নিয়ে ওই একই রাস্তায় তারা উঠে যাচ্ছে এবং তাদের প্রাপ্তি মানে তারা এটা দেশের জন্য, জনগণের জন্য এই চিন্তা করে তারা করছে না। তারা এটা করছে একেবারেই তাদের পেটি কিছু আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। খুব স্পষ্ট বোঝা যায় যখন এসালামকে আপনি আবার পুনর্বাসিত করেন, তার মানে ইলেকশনের সময় আপনি তার থেকে টাকা খাইছেন, এই জন্য ইলেকশনের পর আপনি তাকে এটা পে ব্যাক করতেছেন। তো আপনি আবার ওই আগের রাস্তাতেই, আগের স্ট্রাকচারের উপরেই চলার চেষ্টা করতেছেন। যেই পরিবর্তনগুলো আনার চেষ্টা করা হয়েছিল বিভিন্ন অধ্যাদেশের মাধ্যমে, জুলাই সনদ, গণভোটের মাধ্যমে, সেটা থেকে আপনি ইউটার্ন নিয়ে আবার শেখ হাসিনার পথেই চলতে চাচ্ছেন। তো ফলে আমরা যেই এক দফা দাবি দিয়েছিলাম যে শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, ওই প্রথম পতনটা হয়েছে, ব্যবস্থার বিলোপটা হয় না। ওই ব্যবস্থার উপরে আপনারা এসে বসে গেছেন। তো আমাদের ওই গণঅভ্যুত্থানের ট্রেন তো ছেড়ে দিছে, এই ট্রেন তো আর পিছনের দিকে যাবে না, এটা তো পেছনের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই, এটা সামনের দিকেই যাবে। তো ওই ব্যবস্থার বিলোপ হবেই। ওই ব্যবস্থার মধ্যে যেই বসে থাকুক, আজকে বিএনপি বসে আছে, কালকে যদি এনসিপিও বসে থাকে, এনসিপিও যদি ওই একই ব্যবস্থার উপরে চলতে চায়, তাহলে এনসিপিকেও বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে এবং বিএনপিকেও বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। এখন পদ্ধতিটা কী হবে, উপায়টা কী হবে, এটা হয়তো আমরা সামনের দিনে দেখতে পারবো।